হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমি মৌমিতা, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। কলকাতায় আসার পর দেশে কাটানো কিছু কিছু ক্যামেরাবন্দি মুহূর্তগুলোকে একসাথে করে শুরু করছি আজকের দিন। বেশ কয়েকটা দিন হয়ে গেল আমরা দেশে ফিরেছি। প্রথম কিছুদিন আমাদের জেট ল্যাগ ছিল, তবে এখন মোটামুটি ইন্ডিয়ান টাইমের সাথে বডি ভালোভাবেই সেট করে গেছে। আজ শনিবার, সকালের জলখাবার হয়ে গেছে। ইভানকে নিয়ে এখন বসেছি একটু পড়াতে, কিন্তু সে এখন খাতায় আঁকিবুকি কাটতেই ব্যস্ত। ইদানিং এত প্রশ্ন করে যে ওর প্রশ্নের ঠেলায় মাঝে মাঝে আমার একেবারে মাথা গরম হয়ে যায়। ওকে যদি বলি পড়তে বস, বলে কেন পড়তে বসবো, পড়াশোনা করে কি হবে, পড়বো কেন, লিখবো কেন, এত সব প্রশ্নের কি উত্তর দেই বলুন তো। তখন মনে হয় ধুর, তুই যা ইচ্ছা কর। এত প্রশ্ন, প্রত্যেকটা কথাই শুধু প্রশ্ন আর প্রশ্ন। ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমার একেবারে হিমশিম অবস্থা। আজ হঠাৎ করেই সকাল থেকে খুব কেক খেতে ইচ্ছে করছিল। যদিও আজ কারোর জন্মদিন বা কোনো স্পেশাল ডে নয়, জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম, তাই ওরা কেকের সাথে নাইফ, হ্যাপি বার্থডে, স্পার্কলিং ক্যান্ডেল সব দিয়ে দিয়েছে। জানেন তো, লন্ডনে আমাদের পেস্ট্রি খেয়ে একদমই মন ভরে না। ওখানকার পেস্ট্রিগুলো কোনোটা হয়তো একেবারেই মিষ্টি নেই, আবার কোনোটা এতই মিষ্টি হয় যে একেবারেই ভালো লাগে না। তাই এবার কলকাতা আসার আগেই ভেবেছিলাম যে গিয়ে একটু ভালো মতো করে কেক খাবো। আজ তো কৃষ্ণেন্দুর অফিস ছিল না, বিকেলে গিয়েছিলাম একটু স্পেন্সারে। সেখান থেকে এসেছি এখন একটা সেলুনে। আমি আজকে আবার একটু চুলটা কাটাবো। এখন চুল কাটানোর যদিও কোনো দরকার ছিল না, কিন্তু এখানে এসেছি যেহেতু চুলটা কাটিয়েই যাই। লন্ডনে তো চুল কাটানোর খুব খরচ, তাই কলকাতায় এলেই প্রয়োজন হোক আর না হোক চুল কাটাতেই হয়। আর সাথে কিছু চুলের ট্রিটমেন্টও করিয়ে নিই। এবারে একটু চুলও কাটালাম আর সাথে একটু হেয়ার স্পাও করিয়ে নিলাম। আর এই যে ছেলেটাকে দেখছেন, ওর কাছেই আমি সবসময় চুল কাটাই। ওর হাতটা এত ভালো, মানে আমার ওর কাছে চুল কাটানো ছাড়া আর কারো কাছে সেভাবে স্যাটিসফ্যাকশন আসে না। আমার চুলটা ও বেশ বুঝে গেছে কিভাবে চুল কাটলে আমার মুখে মানাবে। এই নিয়ে প্রায় 5-6 বার হলো ওর কাছে আমি চুল কাটিয়েছি। যখনই কলকাতায় আসি আমি চুল কাটাতে ওর কাছেই আসবো। আর যাই খুশি যেখান থেকে করি না কেন, হেয়ারটা আমি ওর কাছেই কাটাই। চুলটা একটু বেশি ছোট করেই কেটে নিয়েছি, যাতে নেক্সট টাইম একটু দেরি করে কাটাতে হয়। হেয়ার স্পা, তারপরে হেয়ার কাট, বো ডাই করতে করতে বেশ অনেকটা টাইম লাগলো। এই যে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে হেয়ার কাটটা জানাবেন কিন্তু কমেন্টে। চুলটা ছোট ছোট করে স্টাইল করে কেটে দিই নাকি করে দেবো? এই কালার গুলো দেখো, তোমার দেখাচ্ছি। তারা কোন কালারটা করবে বলো? এটা এইটা কোনটা করবে? পিঙ্ক পিঙ্ক ও এইটা করবে? ভায়োলেটটা? ভায়োলেট কালার করবি চুলে? পুরো মাথা ভায়োলেট করে দিই না গ্রিনটা করবে? গ্রিন কোথায়? গ্রিন কোথায়? গ্রিন কোথায়? দুটো গ্রিন? ভায়োলেটটা করবে? ব্লু ব্লু করবে? ব্লু, এই যে ব্লু, পিঙ্ক দুটো করবে? তাহলে সব কালার করে দিতে হবে। আমাকে দেখে ইভানেরও খুব ইচ্ছে হয়েছে চুল কাটার, তাই আঙ্কেলের কাছে খুব করে বায়না ধরেছে যে আমাকে চুল কেটে দাও। ওরাও বলছিল চুলটা কাটিয়ে নেওয়ার কথা। চুলগুলো এমনিতেও ওর অনেক বড় হয়েছে, কিন্তু ওর চুলটা আমি এখন কাটাবো না, লন্ডন ফেরার ঠিক 2-3 দিন আগে ওর চুলটা একটু বেশি করে ছোট করে কাটিয়ে দেব। আমার তো হয়েই গেছে, আমি শুধু হেয়ার কাটার হেয়ার স্পাই করিয়েছি। আর ওই যে কৃষ্ণেন্দু ওইদিকে মুখটা একটু ডিটান করিয়ে নিচ্ছে। এই গরমের মধ্যেই আজ বাড়িতে একটু পিঠে বানানো হয়েছিল।
আমি পাটিসাপটা খেতে খুব ভালোবাসি। শীতকালটায় তো লন্ডনেই ছিলাম, এসব করে খাওয়া হয়নি, তাই আজ গরমের মধ্যেই বাড়িতে পিঠা হয়েছে, খেতেও দারুণ হয়েছিল বেশ। আজ রবিবারের সন্ধে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। আজকের ডিনারটা আমরা এখানেই করব। জায়গাটায় আপনারা যারা এসেছেন তারা চিনতেই পারবেন, এসেছি হলো অ্যাবসলিউট বারবিকিউতে। এর আগেও আমরা দুবার এসেছি। এখানকার অ্যারেঞ্জমেন্ট আমার খুব ভালো লাগে। দেশে আসার আগে বেশ কয়েকটা জায়গায় খাবো মনে মনে ভেবে এসেছিলাম, অ্যাবসলিউট বারবিকিউ তার মধ্যে একটা। বসার সঙ্গে সঙ্গে ফুচকা দিয়ে দিল। ফুচকাটা ওয়েলকাম ওয়েলকাম স্ন্যাক্স। তুমি কি খাচ্ছো বাবা? ফুচকা খাও, টেস্টি লাগছে, খাও। আর এসেই ইভান মনের মতো একটা স্ন্যাক্স পেয়ে গেছে। ফুচকার পাঁপড়টা খেতে ও ভীষণ পছন্দ করে। অবশ্য আলু টক জল কিছুই খায় না। ফুচকার পর একে একে আমাদের অনেক কিছুই দিয়ে যাচ্ছে, তবে এই যে সুইট কর্নটা এখানে দেয়, এই জিনিসটা আমার দারুণ লাগে। ভালো, পিসটাও ভালো লেগেছে। ভালো লাগে, দুটো সবগুলোই ভালো। ভাই তুই কি করছিস? ও কর্ন খাচ্ছে। আর এই যে যেটার জন্য অ্যাবসলিউট বারবিকিউতে আসা, মানে যে জিনিসটা আমার সব থেকে ফেভারিট, সেটা হলো এইমাত্র দিয়ে গেল এই যে পর্ন ফ্রাই। চিংড়িটা একটু কোট করে ফ্রাই করেছে, কি যে দারুণ ক্রিস্পি খেতে। এমনিতেও চিংড়ি মাছ তো আমার দারুণ লাগে, তার মধ্যে যদি এরকম পাই তাহলে 20-25টা কোনো ব্যাপারই নয়। স্টার্টার আইটেম খেয়েই এত পেট ভরে গেছে যে মেন কোর্সে যেতে হলে পেটটা একটু খালি করতে হবে। 2 রকমের কোল্ড ড্রিঙ্কস নিলাম। চলুন বরং হেঁটে একটু দেখে আসি মেন কোর্সে কি কি খাবার আছে। প্রথমেই রয়েছে চিকেন কারি আর ফিশ কারি, তারপরে এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তারপরে ঢাকনাটা খুলতেই এত সুন্দর বিরিয়ানির গন্ধ, এই দেখুন। তারপরে এখানে বিভিন্ন রকমের স্যালাড, পাঁপড়, আর এই যে এর মধ্যে রয়েছে বাসন্তী পোলাও। আমার তো মনে হচ্ছে আমি এটাই খাবো। আগে হেঁটে টেটে একটু পেটটা খালি করে নিই, আগে আপনাদের দেখিয়ে দিই কী কী রয়েছে আরও। এদিকে পনির আর ভেজ মাঞ্চুরিয়ান, আর তারপরে ছিল নুডলস, আর নুডলসের সাথে কী এটা আমার এখন এই মুহূর্তে মনে নেই। তারপরে ছিল ভাত, প্লেন ভাত আর ডাল তড়কা আর কি। তবে এবার এসে একটা নতুন জিনিস দেখলাম, এই যে রসুন ভাজা। এটা আগে দিত কি না আমার ঠিক মনে নেই, আগে তো সেরমভাবে লক্ষ্য করিনি। যত রকম খাবার ঘুরে ঘুরে দেখলাম, মোটামুটি সবই আমার প্রিয়, কিন্তু চোখের সামনে থেকেও খেতে পারছি না, কারণ পেট ভর্তি। নিয়ে এলাম অল্প করে বাসন্তী পোলাও আর মটন কষা, সাথে একটু স্যুপ। খুব টেস্টি। কেমন খেতে? ভালো খেতে। ভালো খেতে? কেমন এক্সপ্লেন করো কেমন খেতে? ভালো খেতে তো। টেস্টি? ইয়েস। হ্যাঁ, ওকে, আমরাও একটু এরকম কিনা নেবো। আচ্ছা ঠিক আছে। এটাকে বলে ব্যাট পাপড়। কি বলে বলো তো? চিকেন পাপড়। না, ব্যাট পাপড়। ব্যাট। শেষ হয়েছে? পেট ভরেছে? এত পেট ভরে গেছে যে ডেজার্ট আর খেতে পারবো না, শুধু পোলাও মাংস খেয়ে পেট ভরে গেছে। এত আইটেম আছে আর যেতে পারছি না। কতজনের যে বার্থডে সেলিব্রেট হলো, ওই যে দেখুন ওইদিকে একজন কেক কাটছে। এখানে কারোর জন্মদিন বা কোনো বিশেষ দিনে এলে এনারাই সেলিব্রেশনের সব ব্যবস্থা করে দেন। তোমার শেষ? তোমার কি একটা পর্ব শেষ হলো? একটা পর্ব শেষ হলো, মিষ্টিটা খাবো, 5 মিনিটের বিরতি, তারপরে খাবো। পেট প্রচুর ভরে গেছে, এবার একটু খালি করে নিয়ে সোডাকে, তারপরে ডেজার্টের সেকশনে যাব। ডেজার্টেও তো প্রচুর আইটেম, বিভিন্ন রকম কেক, ব্রাউনি, এসব তো রয়েছেই। তবে এই ছোট ছোট গোলাপ জামুন আর মুগের পায়েস কিন্তু জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না।
প্লেট তো পুরো সাজিয়ে নিয়ে এসেছি। ইভানের যা যা দেখে পছন্দ হয়েছে সেগুলোই দিয়ে প্লেটটাকে সাজিয়েছি। বেশ কালারফুল লাগছে দেখতে, এটা বেশ ওকে অ্যাট্রাক্ট করবে। তবে আজ কিন্তু কিছু কিছু জিনিস একটু একটু করে খেয়েছে। সব থেকে পছন্দের হলো আইসক্রিম, যেটা পুরোটাই খেয়েছে। প্রচুর কিছু খেয়েছি আজ, আর প্রচুর এনজয় করেছি। আর অনেকটা সময় নিয়ে এসেছিলাম যাতে একটু বেশিক্ষণ থাকতে পারি। সেই 7টার সময় এসেছি, এখন প্রায় 10টা বাজে। এসেছি, এখন লিফটের সামনে দাঁড়িয়ে আছি। হয়ে গেছে, প্রচুর খেলাম বলো, পেট একদম। আমরা এদিকে আসি, তো লিফটে এদিকে এসেছি না, আমরা এদিকে আসিনি, ওইদিকে একটা লিফট দিয়ে এসেছি। হ্যাঁ চলো বাবাই, এখন বাড়ি যাচ্ছি। প্রায় এখন 10:30 বাজছে। আজ অনেক দিন পর বাইরে জমিয়ে খাওয়া দাওয়া হলো। রবিবারের সন্ধেটা বেশ দারুণ কাটলো। এখন বাড়ির পথে রওনা দিয়েছি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন তাহলে টাটা, শুভরাত্রি। দেখা হবে পরবর্তী ব্লগে।